আজকে হচ্ছে শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্লাস করবো। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এবং এটা যদি বলেন আরো 10 বছর আগে যত চাহিদা ছিল, 10 বছর পরে এর চাহিদা বাড়তেছে, কমতেছে না। গ্রাফিক্সের অন্যান্য সেক্টরের চাহিদাগুলো কমে, কিন্তু এই চাহিদাটা কিন্তু আরো টপ লেভেলে যাচ্ছে। তো এখন ই কমার্স সাইট বাংলাদেশে তো অভাব নেই, আছে। তো ই কমার্স সাইট হচ্ছে ওদের প্রোডাক্ট দিয়ে তো ভরা, প্রোডাক্টের ছবি দিয়ে ভরা না। ওই ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কিন্তু একটা সেক্টরের কাজ। বাংলাদেশে প্রচুর কোম্পানি আছে যারা হচ্ছে শুধুমাত্র এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। এটার নাম হচ্ছে, প্রফেশনাল ভাষা হচ্ছে ক্লিপিং পাথ দিয়ে ওরা হচ্ছে ডাকে, ক্লিপিং পাথ। ঠিক আছে, বাট বসে বসে এই কাজগুলোই করে, ব্যাকগ্রাউন্ড রিমুভই করে। তো এই কাজগুলো করার ক্ষেত্রে আপনার বেসিক কিছু টুলস আছে বা বেসিক কিছু অপশন আছে, সেগুলো আমরা আজকের ক্লাসে দেখব। আর সবচাইতে প্রফেশনাল এবং সবচাইতে ইম্পর্টেন্ট এবং হচ্ছে খুব ইজি বা অ্যাকুরেট কাটার জন্য পেন টুলটা ব্যবহার করা হয়। তো পেন টুলটা আমি শেষের দিকে টাইম দেবো আপনাদের, অনেক সময় ধরে যাতে প্র্যাকটিস করতে হয়, কারণ পেন টুল তো অনেক সময় পেইনফুল হয়। সো এইটা পেইনফুল করা যাবে না, আমরা ক্লাসের মধ্যে এটাকে কিভাবে ইজি ওয়েতে প্রেজেন্ট করা যায় সেটা দেখব। তো চলেন আমরা কুইক সিলেকশন, ম্যাজিক ওয়ান টুল, ইরেজ টুলের কাজ দেখি। আমি একটু গুগলে যাই, আপনারা আমাকে জাস্ট একটু দেখেন গুগলে গেলে কি অবস্থা হচ্ছে প্রোডাক্টের। ধরেন আপনার একটা প্রোডাক্ট লাগবে, আপনি তো এখন গুগলই সার্চ দেবেন, তাই না? ধরেন এখন কোন ধরনের প্রোডাক্টগুলো বেশি চলে, সবাই ব্যবহার করে, কসমেটিক হোক বা অন্য যে কোনো কিছু, কোনটা? ধরেন পারফিউমই বলেন, বা হচ্ছে লোশন টাইপের কিছু একটা। হ্যাঁ, ফেস ওয়াশ, ফেস ওয়াশ চলে। কোন একটা ব্র্যান্ড ব্র্যান্ড বলেন। পন্স, আচ্ছা ঠিক আছে, পন্সের ফেস ওয়াশ ধরেন, পন্স ফেস ওয়াশ। তো লিখে সার্চ দিলে তো ওরকম প্রোডাক্টের অভাব নাই, তাই না? ফেস ওয়াশ চলে আসছে না? এরকমই তো পাবেন, তাই না? এখন এইখানে প্রোডাক্টগুলো কোথায় দেখায়, মানে আমরা যে এখানে দেখতে পাচ্ছি এটা কোথা থেকে দেখায়? মানে এখানে কি হাওয়ায় উড়ে আনছে প্রোডাক্টগুলো? কারণ আপনার, হ্যাঁ, কোন একটা রিসোর্স থেকে আনতেছে না, সেখানেই তো এটা আছে। তো এই যে যেগুলো এর পাশে এই যে লেখা টাকা দাম টাম, এগুলো তো ডেফিনেটলি হচ্ছে কোনো ওয়েবসাইটে, তাই না? কিন্তু ওই ওয়েবসাইটে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করি এটা আপলোড করা। এগুলোর জন্য ফটোগ্রাফি কিন্তু আলাদাভাবে করা হয়, তাই না? প্রোডাক্ট ফটোগ্রাফি যেগুলো বলে, দেন এগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে খুব সুন্দরভাবে ওঠানো লাগে, অপটিমাইজ করা লাগে। সো আমরা কি করি, এরকম প্রোডাক্টগুলো নিয়ে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি। তো যেখানেই যান গুগলে মোটামুটি সব ধরনের প্রোডাক্টেরই ব্যাকগ্রাউন্ড দেখবেন এরকম সাদা টাইপের। যদি আরেকটু অ্যাডভান্স খুঁজেন তাহলে এখানে টুলসে গিয়ে যদি কালার লিখে সার্চ দেন, হয়তো বা ডিফারেন্ট ডিফারেন্ট কিছু কালারের ব্যাকগ্রাউন্ড বা অন্য কালারের প্রোডাক্ট চলে আসতে পারে। বাট বেসিক্যালি এই জিনিসগুলোই থাকে। ধরেন আমার এখান থেকে এই প্রোডাক্টটা লাগবে সাপোজ, বা এই একটা প্রোডাক্ট লাগবে, আমি আমার একটা ডিজাইন ইউজ করব। আমার এই ডিসপ্লেটা পুরোটা সাদা ফ্যাকাশ হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। কাজ করি, আমরা হচ্ছে ফন্টসের জায়গায় অন্য কিছু লিখি। হ্যাঁ, এটা আমি লিখতে চাচ্ছিলাম, অথবা হিমালয়, ওগুলোরও কালার বলো, হিমালয়টাই লিখি। না, আপনি যেটা বললেন সেটাও লিখতে পারি। উল্টো পাল্টা কাজ করতেছে নাকি? ওকে, এইটা ভালো, মোটামুটি দেখা যায় ফুলফিল। তো আমি এখান থেকে একটা প্রোডাক্ট ডাউনলোড করব। তো ধরেন আমার এই প্রোডাক্টটা লাগবে, এইটা প্রোডাক্টটা আমি জাস্ট ডাউনলোড করতেছি, ডেস্কটপ সেভ। ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডিয়া মার্টে পাওয়া যাচ্ছে, ওদের ওয়েবসাইটে আছে, বাংলাদেশি না অ্যাটলিস্ট। এই যে অ্যামাজন, এটা অ্যামাজনে পাবেন। ওকে, এই যে দেখেন নিচে একটা ইয়ে আছে, গত ক্লাসে ব্রাশ টুল দিয়ে আমরা দেখছিলাম মনে হয়, না দেখিনি জানি না, ওই শ্যাডো মিরর ইফেক্ট হয়, এটাও কিন্তু একটা সেক্টর কাজের। সো দেখেন এই যে প্রোডাক্টটা নিয়ে আসলাম, এখন এই প্রোডাক্টটা আমার একটা জায়গায় ব্যবহার করতে হবে। সো ব্যবহার করার জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে না? তো ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার কাজ হচ্ছে আমরা এখন করব। তো এটা খেয়াল করেন, এখানে দুইটা টুলস আছে কাছাকাছি, একটা হচ্ছে কুইক, একটা হচ্ছে ম্যাজিক। জাস্ট এই দুইটা ধরেন একই কাজ, ওয়ান টুল অথবা সিলেকশন ধরেন একই কাজ করবে, জাস্ট একটার আগে কুইক আর একটার আগে কি। তো বুঝতেছেন পার্থক্য দুইটা কেমন হতে পারে?
কুইকটা দিয়ে কি মনে হচ্ছে কি ধরনের পার্থক্য আসবে ম্যাজিকের সাথে? ম্যাজিক মানে জাদু, এরকম কিছু একটা বুঝাই দিতেছে না? তো জাদুই। আর কুইক মানে তো কোন একটা জায়গা থেকে তাড়াতাড়ি একটা ব্যাপার স্যাপার, তাই না? আচ্ছা, তো এটাকে আমি জাস্ট এটা কপি করে রাখি বোঝার জন্য, নিচেরটাকে অফ রাখতেছি, ঠিক আছে? তো এই যে যেটা আছে এই প্রোডাক্টটার তো ব্যাকগ্রাউন্ড আছে, কোনো সন্দেহ নেই, আছে? কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে আমি জাস্ট একটু ছোট করে রাখতেছি বোঝার জন্য। এখন আরো ক্লিয়ার না যে ব্যাকগ্রাউন্ড আছে? সো একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে আমি যখন কোনো প্রোডাক্ট নিয়ে আসবো, সেই প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটা যদি সেম কালার হয়, সেম কালার, ঠিক আছে? তো সেম কালার ডিলিট করবেন অথবা সিলেক্ট করবেন, কাজ দুইটা, ডিলিট অথবা সিলেক্ট। তো সেই দুইটার জন্য আমরা দুইটা টুলস ব্যবহার করি। দেখেন এখানে কিবোর্ড থেকে ডব্লিউ প্রেস করলে যে টুলসটা পাওয়া যাবে, সেই টুলসটার মধ্যে গেলে দুইটা টুলস পাবেন, একটা হচ্ছে কুইক সিলেকশন টুল আর একটা কি ম্যাজিক ওয়ান টুল। সো ম্যাজিক ওয়ান টুল যেটা করে, একটা অবজেক্টের ব্যাকগ্রাউন্ডে যত সেম কালার আছে, এটা সাদা সেম, এখানে সাদা না থাকে অন্য কালার হইতে পারে না, যে কোনো একটা কালার হইতে পারে, বাট সেম কালার। তো ব্যাকগ্রাউন্ডের সেম কালার সিলেক্ট করার জন্য ম্যাজিক ওয়ান টুল ব্যবহার করা হয়। ব্যাকগ্রাউন্ডের সেম কালার সিলেক্ট করার জন্য ম্যাজিক ওয়ান টুল। সো ক্লিক করবেন, সিলেক্ট হয়ে যাবে। কিন্তু মাঝে মাঝে এরকম কিছু প্রবলেম চলে আসবে। এই প্রবলেমটা হচ্ছে টলারেন্সের জন্য হয়, মানে ওর যে সহ্য ক্ষমতাটা সেম কালারটা ডিটেক্ট করা, সেটার মানগুলো এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এখানে লেখা আছে কত, তো ধরেন আমি হচ্ছে 10 করে দিলাম, তো সাদার উপরে ক্লিক। তো খেয়াল করেন তো আগের চেয়ে একটু কি কমছে না? সাদা সিলেক্ট করার পরিমাণটা আগে চেয়ে, মানে এখানে সেম কালারের সাথে আর একটু আশেপাশে কালার নিয়ে নিচ্ছিল না, বাট এখন কিন্তু কমছে। আমি যদি আবার হচ্ছে একটু বাড়িয়ে দিয়ে কাজ করি, লাইক 20, তো দেখেন আবার কিন্তু এই জিনিসগুলো ধরা শুরু করছে, তাই না? তো এখানে যদি আপনি আবার 5 করে দেন, তো তাহলে আবার এই যে একটু এদিকে এদিকে রয়ে গেছে। এখন এইটা হচ্ছে আপনার নিজের কাছে কন্ট্রোল করে নিতে হবে যে কতটুকুতে কিভাবে আপনি সিলেটে আনবেন, ঠিক আছে? 100 করে দেখেন কি অবস্থা হয়। 100 করলে তো ভিতরে অনেক কিছু আরো চলে আসতেছে। সো যেভাবে পারেন আপনি এখান থেকে জাস্ট কন্ট্রোল করে করে করবেন, তবে এটা ডিপেন্ড করে ইমেজের কোয়ালিটির উপরে, ঠিক আছে? আচ্ছা, তো এটা সিলেক্ট হয়েছে না? এই সিলেক্ট হওয়ার সময় আমরা হচ্ছে ওই স্টুডিওতে যখন ছবি তুলি, ছবি তোলার পর ব্যাকগ্রাউন্ডে দেখি না কালার দেয় ভিন্ন, এক্স্যাক্টলি এই কাজের জন্য এটা বেশি ব্যবহার করা হয়। ব্যাকগ্রাউন্ড ডিলিট করার কাজ এটা করে না। তো চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে পারবেন, লাইক সিলেক্ট যে এখানে হয়েছে এটা আমি চাইলে কালারও দিতে পারবো, এখানে ডিলিট করলে এইটুকুই ডিলিট হয়ে যাবে। এই দেখেন আমি ডিলিট দিচ্ছি, ডিলিট হয়ে গেছে না? বাট দেখেন কাজ কিন্তু সহজ করার জন্য টুলসগুলো সহজ হইতে ব্যবহার করতে হয়। যেমন আমি এটাকে প্রথমে সিলেক্ট করলাম, তারপর কিবোর্ড থেকে ডিলিট করলাম, যদি ডিলিট করার দরকার হয় তো ডিলিট করলাম, তারপরে কন্ট্রোল ডি, তাহলে কাজ হয়েছে কয়টা? প্রথমে সিলেক্ট, তারপর ডিলিট, তারপরে ডিসিলেক্ট, তাহলে 3টা কাজ না? সো ব্যাকগ্রাউন্ড সেম কালার ডিলিট করার জন্য আমি 3টা কাজ করব না, এক ক্লিকে ডিলিট করব। কিন্তু যদি সিলেক্ট করতে হয় তাহলে কিন্তু এই টুলস আসতে হবে। তো যদি এক কালার ডিলিট করতে হয় তাহলে আমরা এখান থেকে ম্যাজিক ইরেজ ব্যবহার করব। ম্যাজিক ওয়ান টুল কি করে? সেম কালার সিলেক্ট করে, আর ম্যাজিক ইরেজ সেম কালার ডিলিট করে। বুঝতে পারছেন? সো দেখেন এই নিলাম, তো টলারেন্স লেভেল ওই আগের মতোই কন্ট্রোল করে নেবেন, ঠিক আছে? এটা কিন্তু ইমেজের উপরে ডিপেন্ড করে। অনেক ইমেজের দেখবেন একটু কন্ট্রাস্ট কম থাকে, এটার প্রচুর পরিমাণে ব্রাইট একটা ইমেজ, যার কারণে ওই আশেপাশে জিনিসগুলো ধরে। ওকে, দেন হচ্ছে আমি সাদা জায়গায় গিয়ে জাস্ট একটা ক্লিক করবো, মাউসের লেফট ক্লিক, ডিলিট। কিন্তু আমি চাইলে কি সিলেক্ট করতে পারবো? ইরেজের কাজ সিলেক্ট করা না, বাট সেম কালার নিয়ে দুইটা কাজ করে, একটা হচ্ছে সিলেক্টের জন্য আর একটা কি, দুইটার মধ্যে পার্থক্য বুঝছেন? আচ্ছা, এরপরে নর্মাল যে ইরেজগুলো আছে এগুলো হচ্ছে আপনার ছোটবেলা থেকে যে মোছামুছির কাজগুলো করতেন না, লাইক সেটাই। তবে এখানে ব্রাশটা যদি অ্যাপ্লাই করেন, ধরেন আমি এখান থেকে এই যে পিপল ব্রাশ নিলাম, দেন আমি যখন মুছতে যাব তখন পিপল বা ফ্যামিলি ব্রাশের মতো করে মুছবে। মানে ব্রাশটা যা চান ইউজ করতে পারেন, বাট ইরেজের জন্য যদি ব্রাশ পিপল বা হচ্ছে ফ্যামিলি নেন তাহলে মুছবে ওই রকম, বুঝতে পারছেন? আর যদি নর্মাল বেসিক বা হার্ড নেন, মানে সফট বা হার্ড, তাহলে কিন্তু ওইভাবে মুছবে। ধরেন আমি হচ্ছে হার্ড নিলাম, দেন হার্ডের ভাবে মুছবে, বুঝতে পারছেন?
আচ্ছা, এরপর একটা টুলস আছে, যে টুলসটা একটু অ্যাডভান্স, এটা আপাতত না, শেষের দিকে দেখি একটু ঝটপট দেখায় দেওয়া যায় কিনা। এটা অ্যাডভান্স টুল, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে ব্যবহার হয়। এখান থেকে আপনার কনফিগারগুলো চেঞ্জ করতে হয়, স্যাম্পল নিয়ে কাজ করতে হয়। সো আপাতত এটা দরকার নেই, আমরা চলে যাচ্ছি কুইকে। তো এখন হচ্ছে কুইক সিলেকশন টুলসটা ইউজ করব। তো কুইক সিলেকশন টুলস কখন ইউজ হবে? ধরেন এখান থেকে আমি একটা অ্যাডভার্টাইজ লিখলাম, ধরেন পেজ ওয়াশ, অথবা হচ্ছে আমরা বাংলাদেশি খুঁজি, প্রাণ আরএফএল অ্যাডভার্টাইজমেন্ট। কি আসে উল্টা পাল্টা বুঝতেছি না তো, কিবোর্ডে কাজ করে না নাকি? চলে আসছে প্রাণের যে অ্যাডগুলো, মানে পেপার পত্রিকাতে যে অ্যাডগুলো দেখেন, সেই অ্যাডগুলো। সো ধরেন আমি এই অ্যাডটা আনবো, হ্যাঁ। তো এই অ্যাডটার মধ্যে থেকে এই যে দুইটা মডেল আছে না, সেই দুইটা মডেলকে আমি আলাদা করবো। তো এই ব্যাকগ্রাউন্ডে যদি একটু খেয়াল করেন, এটার মধ্যে একটা গ্রেডিয়েন্ট কালার আছে, আছে না? মানে ওর পিছন থেকে একটা লাইট আসতেছে না, ইয়েলো, যাই হোক একটা লাইট তো আসতেছে। তারপর হচ্ছে ধরেন এইটা বা এইটা, এই যে অ্যাডগুলো, এগুলোর পিছনে ডিফারেন্ট কালার না, এগুলোর পিছনে ডিফারেন্ট কালার না। সো এই ধরনের ডিফারেন্ট কালার থেকে ধরেন আপনি হচ্ছে আপনার একটা মডেলকে আলাদা করবেন, মানে এটা হচ্ছে এইচডির মতো দেখাচ্ছে, সো এইটা থেকে মডেল আমি ধরেন আলাদা করবো। এগুলো বেসিক, আপাতত যে টুলসগুলো দেখতেছেন এগুলো একদমই বেসিক। পেন টুলটা হচ্ছে প্রফেশনাল। সো এখান থেকে আমি নিয়ে আসলাম, এন্ড এটাকে আমি একটা কপি করে রাখতেছি বোঝার জন্য। তো এখন আমি যদি এখান থেকে ম্যাজিক অন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার চেষ্টা করি, দেখেন অনেক বাজেভাবে সিলেক্ট হচ্ছে না, কোনোভাবেই সম্ভব না। আমি যদি এখানে 5ও করি 2ও করি, এটা আসলে সম্ভব না। আর আমি হয়তো বা এখানে স্ক্রিনের ঝামেলার কারণে হয়তো বা অন্যরকম দেখবো, বাট আপনি যদি খেয়াল করেন এখানে শ্যাডো মিনস হচ্ছে কালো, আবার এখানে গ্রে আছে, অনেক কালারের মিক্সড আছে। তো চাইলেই আমি এটা দিয়ে সিলেক্ট করতে পারবো না, পারবো? বাট আমার লাগবে কি মডেলটা। সো আমি যদি মডেলটা কুইক সিলেক্ট করতে পারি, তো সিলেক্ট করার পর আমরা তো যে কোনো কিছু করতে পারবো, আলাদা ডিলিট যা ইচ্ছে তাই। সো এই যে কোনো একটা ডিজাইন অথবা কোনো একটা পুরো একটা এলিমেন্ট থেকে নির্দিষ্ট একটা ছোট অংশকে আলাদা করবেন, এই কাজগুলোর জন্য আপনি চাইলে কুইক সিলেকশন টুল দিয়ে কুইক সিলেক্ট করে নিতে হবে। তো কুইক সিলেকশন টুলস নিলে দেখবেন উপরে কতগুলো অপশন আছে। প্রথমটা আসলে খুব বেশি লাগবে না, এটা নিউ সিলেকশনের জন্য। তো আমরা যেটা করি প্লাস আর মাইনাস ইউজ করি। সো প্লাস দিয়ে কি করে, এক্স্যাক্টলি সিলেকশনগুলো তৈরি করে। ধরেন আপনার যা আছে তার পাশে আপনি চাইলে আরো অ্যাড করতে পারেন, এটা প্লাস দিয়ে। আর মাইনাস দিয়ে হচ্ছে ওই অ্যাড করতে গেলে যখন একটু বেশি হয়ে যাবে, ঠিক আছে, তখন আপনি এটা মাইনাস করে দিতে হবে। তো এটার জন্য ওখানে যেতে হয় না, আপনি প্লাসে থাকা অবস্থায় যদি কিবোর্ড থেকে অল্টার ধরেন, দেখবেন এটা মাইনাস হয়ে গেছে। আবার অল্টার ছেড়ে দেন, প্লাস। মানে প্লাসে থাকা অবস্থায় সিলেকশন থাকলে অল্টার ধরেন, মাইনাস হয়ে যাবে, বুঝতে পারছেন? আর এটা তো ব্রাশ। আচ্ছা, এখন যেই অংশটা সিলেক্ট করবেন, এই অংশের চেয়ে ব্রাশের রেশিওটা একটু কম রাখবেন। অনেক বড় যদি রাখেন, তাহলে যখন সিলেক্ট করবেন দেখবেন আশেপাশে অনেক জিনিস সিলেক্ট হয়ে গেছে। সেক্ষেত্রে জাস্ট ব্রাশের রেশিওটা একটু কমাই নেবেন, জুম করে অল্প অল্প করে কাজ করবেন, ঠিক আছে? আর ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে 2-3 পিক্সেল ভিতরে কাটবেন, বাইরে না। কারণ ভিতরে তো আপনারই এলিমেন্ট, বাইরে তো ব্যাকগ্রাউন্ড, তাই না? তো ব্যাকগ্রাউন্ডটা যেন বোঝা না যায়, এই জন্য 2-3 পিক্সেল হচ্ছে ভিতরে কাটবেন। সো মোটামুটি আমার সিলেকশন হয়ে গেছে। ব্রাশের সাইজটা একটু ছোট করে নিচ্ছি, ওকে। তারপর এই যে অংশটা, এই অংশটা হচ্ছে আমার মাইনাস করতে হবে। তাহলে আমি হচ্ছে ব্রাশটা একটু ছোট করে অল্টার ধরে দেখি কতটুকু মাইনাস করা যায়। ইমেজের কোয়ালিটি কিন্তু খারাপ হলে এই আউটপুট কিন্তু খুব বেশি ভালো পাওয়া যাবে না। ওকে, সো মোটামুটি আমার সিলেকশন কিন্তু হয়ে গেছে, তাই না? এখন এই সিলেকশন এরিয়াতে আমি এখন যা চাই তাই কিন্তু পারবো। সো আমি চাচ্ছি জাস্ট এতটুকু থেকে কপি করবো, তাই না? সো আমার তো সিলেক্ট আছেই,
এখন কন্ট্রোল জে দিলে কি এই লেয়ারে যা আছে সেটা জাম্প করবে না? তো খেয়াল করেন লেয়ারে মুভ করি, আলাদা হয়েছে। তো আমি এখন যদি চাই আমার ডিজাইনে কি এটা আমি ব্যবহার করতে পারবো অন্য কোনো ডিজাইনে? তাহলে কি ক্লিয়ার? ব্যাপারগুলো ক্লিয়ার কীভাবে হচ্ছে? ক্লিয়ার না? তাহলে আর কথা মনে না পেঁচায় প্র্যাকটিস করার দরকার, তাই না? তো শুরু করে দেন, প্র্যাকটিস শুরু করে দেন সবাই। তো চলেন পেন টুলে যাই, পেন টুলে দেখি যে কি অবস্থা। সবাই করে দেখেন, একটু উপরে দেখেন, একটু উপরে দেখেন। আমরা বাঙালিরা সবসময় একটু জটিল চিন্তা করি, কিন্তু জটিল চিন্তা না করে যারা, তারা হচ্ছে সবার আগে সাকসেস পায়। দেখেন সেই সাকসেসটা আমি দেখাই দিই, দেখেন একটু উপরে দেখেন। ফ্রিল্যান্সিং বলতে খালি লোগো ডিজাইন বুঝি। দেখেন একটা কিওয়ার্ড দেই, সেই কিওয়ার্ডটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। সো দেখেন এখানে কিওয়ার্ড, যারা গিগ খোলে তারা কখনো এইভাবে কিওয়ার্ড দেখে না যে দেখি এখানে কতগুলো কিওয়ার্ড সাজেস্ট করতেছে, তাদের গিগের মধ্যে একটা কিওয়ার্ড এরকম নাই। সো ধরেন আমি হচ্ছে যে প্রথম কিওয়ার্ডটা যেটা সাজেস্ট করলো আমি সেটা দিয়ে সার্চ দিই। তো সার্চ দিয়ে দেখি তাদের সার্ভিস কত আছে, এই ব্যাকগ্রাউন্ড রিমুভালের সার্ভিস কত আছে এবং তারা কি কি রিমুভ করতেছে। তো শুধুমাত্র একটা সিম্পল কিওয়ার্ডে 47,000-এর বেশি সার্ভিস আছে। বা একটু পরে দেখেন, আপনি ওইখান থেকে দেখেন, এখানে দেখেন। তো প্রথমটা যেটা সাজেস্ট হলো প্রায় 1-এর উপরে আছে সেল, $5 করেই স্টার্ট করছে, লেভেল 2 সেলার। তো দেখি এনার মধ্যে আসলে কি সে দিচ্ছে, কি কাজ করতেছে। গুগল থেকে একটা ইমেজ নামাই দিছে, এটা গুগল অ্যাভেলেবল পাওয়া যায়, বাট ক্লায়েন্ট তো আর জানে না। বাট তার এক্স্যাক্টলি এগুলো না, কাজ হচ্ছে এই যে দেখেন অ্যামাজন বেসিসে সে কাজ করে। এই কাজগুলো না, এই কাজগুলো বেচেই হচ্ছে সে আজকে এত ডলারের মালিক হয়েছে। আরে বাপ, 2,000-এরও বেশি, 2,500-এরও বেশি রিভিউ। তার মানে হচ্ছে রিভিউ যারা দেয় না তারা তো আরো অনেক আছে। তো তার সেলের পরিমাণ দেখেন, তার ডলার ইনকামের পরিমাণ দেখেন। কিন্তু সে কি কাজ করে? সিম্পল কাজ করে। এই কাজটা করছে, এটা আলাদা করছে ব্যাকগ্রাউন্ড থেকে। এবার রিভিউজ দিতে, অলওয়েজ প্লেজার টু কোলাবরেট উইথ জুলিয়া। জুলিয়া মানে জুলিয়া যাই সামথিং, সেই কাজটা করছে সে। আমরা বাঙালিরা এর চাইতে জটিল খুঁজি, কারণ গ্রাফিক ডিজাইন শিখতেছি না, জটিল না হইলে হবে নাকি? এইটা রিমুভ করে দিচ্ছে, এগুলো রিমুভ করে দিতেছে, এগুলোর কাজ রিমুভ করে দিতেছে। আপনি তো পারেন, আজকের ক্লাসের আগে যারা পারতেন না, বাট আজকে পারেন। তারপর আপনার কাছে কেন জানো দূর ভাই, এগুলো কাজ এত সহজ কাজ আমার দিবে নাকি? মানে একটা না একটা নেগেটিভিটি আপনার কিন্তু কাজ করবেই সবসময়। মানে আপনি যে সহজভাবে পারবেন এটা আপনি কখনো মানতে পারবেন না। এরা মানতে পারছে দেখে আজকে এই জায়গায় আছে, ঠিক আছে? ফাইবারে ফানি গিগ আছে না, যে আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে চ্যাট করব, আছে কিন্তু এরকম বহুত ফানি যে আমি তোমার বয়ফ্রেন্ডকে টেস্ট করব, অনেক মেয়ের আছে। সো এগুলো দুমায় ব্যস্তেছে এই গিগ, ঠিক আছে? বাট তারা তো আসলে এটা ফান হিসেবে নেয় না, তারা তো হচ্ছে প্রফেশন হিসেবে নিয়েছে। 2017 থেকে এবার নর্মাল $5 করেও যদি গুণ দেন, তাহলে দেখেন কত $1,000 ইনকাম করছে সে। আর বেসিকের মধ্যে সে কি কি দিচ্ছে? বেসিকের মধ্যে হচ্ছে বলতেছে যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব 20টা ইমেজ 3 ঘন্টার মধ্যে, সিঙ্গেল পারসন অ্যান্ড প্রোডাক্ট, কোনো ইমেজ মানে ডাবল পারসনের কোনো ইমেজ না, সিঙ্গেল পারসনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে। হাই রেজুলেশন দিবে, কমার্শিয়াল ইউজ দিবে, আনলিমিটেড রিভিশন, আনলিমিটেড ডেলিভারি, একদিন, টোটাল মাত্র $5। এই যে এ ফাইবারে $5 কাজ করতেছে না, ধরেন এই ভদ্রলোক বাংলাদেশের, এবার বাংলাদেশে বি ডিজাইনার গ্রুপে যে সার্চ দিবে, দূর 100 টাকা 200 টাকা মানুষ কেউ কাজ করে, কিন্তু এ তো $5 করে কাজ করতেছে। মানে $5 $2 দিতে হবে ফাইবারে, তাহলে $3 কত হয়? 300 আর 200। কিন্তু বাংলাদেশে 500 টাকা তার কাজ করতে সমস্যা। এই মেন্টালিটি যদি না থাকে, এইসব গিগ দিয়ে, শুধু এইসব গিগ দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়। এর প্রোফাইলে যান, একটা তো প্রোফাইল দেখাইলাম, এর প্রোফাইলে যান, দেখি কি কি গিগ দিছে।
সে শুধু দুইটা গিগই হচ্ছে আপনি কয়টা গিগই করা যায় পাবলিশ করা যায়? নতুন হিসাবে 7টা। সো এখানে সে মাত্র 2টা গিগ দিছে, 2টা গিগ দিয়ে সে কাঁপাইতেছে। এইভাবে হচ্ছে যদি চিন্তা ভাবনা করি তাহলে খুব সহজভাবে এগুলো ডিজাইন করা খুব ইজি, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা পেন টুলের কাজ করব। তো পেন টুলের কাজের জন্য আমি কিছু ইমেজ নিচ্ছি, যেমন ফুড ইমেজ। ফুড ভালো লাগে আমার, তো ফুড ইমেজ নিই। সো বিভিন্ন সাইট আছে, যে সাইটগুলোতে বৈশা বৈশা ইমেজের ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে দিতে, যে খাবারের ইমেজ, বার্গার, লাইক হট ডগ, এই ধরনের কিছু। আমার বার্গারই দিই নাকি, 3 পেটির একটা দিই নাকি, বার্গার ফুড ইমেজ, এগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হবে আপনার। আপনি ফাইবারে গিয়ে স্পেসিফিক ভাবে সার্চ দেন বার্গার ব্যাকগ্রাউন্ড রিমুভ, চলে আসবে, ঠিক আছে। ফাইবারে কিন্তু সিজনাল গিগ আছে কিছু কিছু, জানেন, যেমন ক্রিসমাস, 31st নাইট, তারপর এরকম ফুডের, এগুলো সিজনাল। এই ধরনের গিগ দিয়েও কিন্তু অনেক মানুষ কাজ করে, মানে সিজনাল জাস্ট কাজগুলো করে, একটা গিগ বানায় চালায়। ওকে, তো আমরা এই ধরনের কাজগুলো করবো। আমি এটাকে একটা ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড করে এটার উপরে কাজ করব। এখন আমরা প্রফেশনালি কাজ করব। সো প্রফেশনালের ক্ষেত্রে এজগুলো ফাটা, তারপর হচ্ছে এজগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড থাকবে বা আনস্মুথ, এই ধরনের কাজ আসলে ক্লায়েন্টে নিবে না। সো প্রফেশনালি কাজ করার জন্য পেন টুলটা ব্যবহার করতে হয়। অরিজিনাল ব্যাকগ্রাউন্ড কাটিং এর জন্য পেন টুল ব্যবহার করতে হবে, ঠিক আছে। এই যে এখানে আছে দেখেন পেন টুল, আর ভিতরে যে অপশনগুলো আছে এগুলো হচ্ছে আপনার পেন টুল দিয়েই করতে পারবেন। লাইক একটা পয়েন্ট অ্যাড করবেন, অ্যাড অ্যাঙ্কর, পয়েন্ট ডিলিট করবেন, ডিলিট অ্যাঙ্কর, আর হচ্ছে পয়েন্টটাকে কখনো হচ্ছে স্মুথ করতে হবে, কখনো হচ্ছে কর্নার করতে হবে, দেন হচ্ছে এইটা। আর ফ্রি ফর্মটা অন কাইন্ড অফ বলতে পারেন, ওই যে আমরা হচ্ছে ল্যাসো টুল দিয়ে কাজ করে আসছি না, ওরকম ফ্রি ফর্ম সিলেক্ট করবেন, আর এটা কি করবে, পাথ তৈরি করবে, ঠিক আছে। তো পেন টুল কেন ব্যবহার করবে, এটার কয়েকটা পয়েন্ট আছে, এই কারণে ব্যবহার করবেন। নাম্বার অফ পয়েন্টটা যেটা, পেন টুলের অরিজিনাল কাজ হচ্ছে পাথ তৈরি করা। কি তৈরি করা? পাথ। আমার বাসায় একটা এজেন্সির ডকুমেন্ট আছে, যেটা দিয়ে আমি আমার আগের প্রতিষ্ঠানে হচ্ছে স্টুডেন্টদের ইন্টার্নির কাজে ইন্টারভিউ নিতাম, মানে যারা পারফর্ম করতো তাদের ওই কোম্পানিতে পাঠানো হতো। সো ওরা কিছু ইমেজ দিয়ে দিছিল আমাদেরকে, যে এই ইমেজগুলো যদি আপনার স্টুডেন্টরা পারে তাহলে বুঝবেন যে আমাদের এখানে প্র্যাকটিস করতে পারবে বা তারা টিকবে। সো ওইখানে একটা মহিলার ইমেজ আছে, যে এই ইমেজটা অন করার সাথে সাথে পাথে চলে গেলে দেখতাম ওর পাথ আছে, এখানে আসলে দেখবেন ওর পাথ দেখা যায়। সো পেন টুলের প্রধান কাজ হচ্ছে পাথ তৈরি করা। এবার পাথটা তৈরি করে দিয়ে আপনি পৃথিবীর যেই প্রান্তে দেন ওইটা রিএডিট করতে হবে সে, ঠিক আছে। তো পেন টুলের প্রধান কাজ হচ্ছে পাথ তৈরি করা। এখন এই পাথটা কি করতে পারবেন, পাথটা অ্যাকুরেট পাথ তৈরি করতে পারবেন, মানে একদম অ্যাকুরেট। এই পাথটাকে রিস্টোর করতে পারবেন, রিএডিট করতে পারবেন, এবং এই পাথটাকে আপনি সিলেকশন করতে পারবেন, আপনি এটাকে শেপে কনভার্ট করতে পারবেন। এরকম অনেকগুলো পয়েন্ট আছে যার কারণে আমরা পেন টুলটা ব্যবহার করি, বুঝতে পারছেন। আর পেন টুল দিয়ে হচ্ছে আপনি চাইলে ভেক্টর মাস্কের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। আবার পেন টুলের একটা কাজ আছে যেটা অ্যাডভান্স, এটা তো আপনাদের এখানে না, সেটা হচ্ছে পাথ। এই পাথে গিয়ে সেটা হচ্ছে ক্লিপিং পাথ দিয়ে কাজ করতে হয়, ঠিক আছে। সেগুলো একটু আপডেটই, যদি ব্যাকগ্রাউন্ডই না জানি সো আপডেটে যাবো কেমন। সো বেসিকটা ব্যাকগ্রাউন্ডটা ঠিক করে দেই। আচ্ছা, তো পেন টুল দিয়ে শুরু করব। খেয়াল করেন উপরে কতগুলো অপশন আছে, তো এখানে দেখে নেবেন পাথ মুডটা আছে কিনা। বাকি দুইটা মুড আপনাদের জন্য না, আপাতত পাথ মুড। দেন বাকি যা আছে সেরকম রেখে দিবেন। তো ধরেন আমি প্রথমে ক্লিক করলাম, তারপর আবার ক্লিক করব। সো এই যে এখন আমি নেক্সট ক্লিক যে করব, তো করতে যে আমি যদি দেখতে পেতাম যে হচ্ছে আমার ক্লিকটা কোথায় কোথায় যাচ্ছে, সুবিধা হতো না। তো এই সুবিধাটা পাওয়ার জন্য আপনাকে জাস্ট এইখান থেকে একটু কাজ করতে হবে, রাবার ব্যান্ড ওপেন করে নিতে হবে। এই দুইটা কাজ মনে রাখলেই হবে। প্রথমে হচ্ছে পাথ রাখেন, রাবার ব্যান্ড অন করেন, ঠিক আছে। তো এখন একটু খেয়াল করলে দেখেন তো আমার এই যে আমি যে যাচ্ছি, আমার পাশে একটা দড়ির মতো দেখে না। তো আমার কিন্তু এখন বুঝতে সহজ হচ্ছে কোথায় কোথায় যাচ্ছি, কি করতেছে। এবার আসেন মেইন কাজে। মনে রাখবেন, সবসময় মনে রাখবেন, পেন টুল দিয়ে দুইটা প্রসেসে কাজ করা যায়। একটা হচ্ছে ছেড়ে দিয়ে, একটা হচ্ছে ধরে রেখে। আপনি যেভাবেই চান, তবে ধরে রেখে কাজ করলে কাজটা হচ্ছে পরবর্তীতে ইজি হয়। লাইক দেখেন, ক্লিক করলাম, ছেড়ে দিয়েছি মাউস, হ্যাঁ,
এরপরে যদি যদি ধরেন আমার এখানে মানে যাওয়া লাগে, তো যাওয়ার পথে যদি আমার দরকার হয় কাট, তো আমি যদি আবার ছেড়ে দিই, তো সেক্ষেত্রে কিন্তু কার ভয় নাই, বাট কার করা যাবে, কিন্তু ঝামেলা হয়। আর এই পেন টুল দিয়ে প্রতিটা ক্লিকে একটা পয়েন্ট তৈরি হয়, ওই পয়েন্টে একটা অ্যাঙ্করের মতো একটা কর্নার কর্নার তৈরি হয়। তো যতটা পারা যায় পয়েন্টগুলোকে স্মুথ করতে হবে। স্মুথ করার জন্য আমি যেটা সাজেস্ট করি, আপনি যেখানেই ক্লিক করেন ধরে রাখেন, পেন টুল দিয়ে ধরে রাখেন। লাইক আমি এই যে ক্লিক করে ধরে রাখতেছি, ছাড়ি নাই, কিন্তু মাউস কিন্তু ধরে রাখছি, ছাড়ি নাই। তো দেখেন আমি টানাটানি করতেছি, তো টানাটানি করলে দুই দিকে দুইটা হাত বের হচ্ছে না? তো এই দুইটা হাত আপনার এই কার্ভগুলোকে মানে পারফেক্ট করার জন্য ব্যবহার করতে হবে। কিন্তু আমি যদি ক্লিক করে ছেড়ে দিই, এই ধরেন ক্লিক করলাম, ছেড়ে দিছি না, হাত কিন্তু বের হয় না, তাহলে এটা কিন্তু পরবর্তীতে পারফেক্ট করা যাবে না। যাবে, কিন্তু আপনাকে আবার নকল হাত তৈরি করে নিতে হবে, সেটা এই টুলসটার মাধ্যমে। বাট আপনি যদি একবারে তৈরি করতে পারেন, আবার যে তৈরি কেন করবেন, সেইভাবে করেন। তো প্রথম হচ্ছে যেখান থেকে কাজ শুরু করবেন, ধরেন আমি এখান থেকে কাজ শুরু করব, সো আমি এখানে গিয়ে ক্লিক করলাম, তো ক্লিক করে ধরে রাখতেছি। এখন আমার যেদিকে যেতে হবে আমি হাতটা নিয়ে সেদিকেই যাব। ধরেন আমার এখানে আসতে হবে, জাস্ট হাতটা বের করে আমি ছেড়ে দিলাম, বাস মাউসটা ছেড়ে দিছি। অ্যান্ড দেন কোনো ক্লিক করবো না, মাউসটা নিয়ে সামনে যাব। ক্লিক করা যাবে না, মাউসটা নিয়ে সামনে যাবেন। তো পেন টুল দিয়ে আমরা যেটা করি, আমরা হচ্ছে পেন টুল দিয়ে যে কাঁথা সেলাইয়ের মতো সেলাই করি, লাইক এরকম এরকম। এইটা আসলে পেন টুলের কাজ। পেন টুলের কাজ হচ্ছে খুব অল্প সময়ে যত বেশি দূরের সিলেকশন তৈরি করা যায়। লাইক আমি যদি আবার একটু পিছনে যাই, কন্ট্রোল অল্টার জেড দিয়ে পিছনে যাচ্ছে, আর কিছু না। তো ধরেন আমার এক ক্লিকে যদি আমি পারি এই পর্যন্ত আসতে, ওকে ডান, তাহলে আমি এই পর্যন্ত নিব। তো ধরেন এখানে ক্লিক করলাম, ক্লিক করে ধরে রাখছি মাউসটা, এবার টান দিচ্ছি, মানে আমার কার্ভ লাগবে কোন দিকে, আমার হাতের বাঁ দিকে। তো আমি মাউস নিয়ে যাচ্ছি কোন দিকে, ডান দিকে। তার মানে কার্ভ যেদিকে লাগবে তার বিপরীত দিকে যাবে না, বুঝতে পারছেন? যদি আমার নিচে লাগে তাহলে যাচ্ছি কোথায়, উপরে লাগলে, বুঝতে পারছেন ব্যাপারটা? তো আপনি আপনার মতো অ্যাডজাস্ট করে নেন। এই ধরেন আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি সাপোজ, তো আমার কিন্তু এক ক্লিক এই পর্যন্ত পারফেক্ট হচ্ছে না, হচ্ছে? ধরেন আপনি এইভাবে করে দিলেন। তো এখন কি করতে পারবেন, এই যে এখানে আসেন, এখানে একটা হাত আছে না, সো অল্টার ধরবেন, এই হাতে গিয়ে ধরার সাথে সাথে দেখেন এই টুলসটা হয়ে যায়। ঠিক আছে, অল্টার ধরেন, এই দেখেন অল্টার ধরতেছি, এই যে হাতের কাছে এসে ওই টুলসটা হয়ে গেছে না? এখন আমি যদি চাই এই হাতটাকে মডিফাই করে কার্ভটাকে মডিফাই করতে হবে, বুঝতে পারছেন? তো ধরেন আমার এইখানে মডিফাই করতে হবে, এইখানে এই পর্যন্ত ডান, বাট এখানে তো হচ্ছে না, হচ্ছে? সো এইখানে আমি একটা পয়েন্ট অ্যাড করব। সো এই পাতে ক্লিক করলাম, পয়েন্ট অ্যাড হয়েছে। তো এখন এই পয়েন্টটা এখানে আনতে হবে না? তো পয়েন্ট আনার জন্য ধরবো কন্ট্রোল, হাত মডিফাই করার জন্য ধরবো অল্টার। সো কন্ট্রোল ধরে পয়েন্ট আনলাম, অল্টার ধরে হাত মডিফাই করলাম, বুঝতে পারতেছেন ব্যাপারটা? কন্ট্রোল ধরে পয়েন্ট, এই পয়েন্ট আমরা কি এটা বুঝতে পারলাম? এটা জাস্ট পেন টুলে থাকা অবস্থায়, এই যে এখানে দেখেন দুইটা টুলস আছে, একটা অ্যাড একটা মাইনাস। সো এইখানে এই টুলসটা ব্যবহার করে আমরা করতেছি, বাট ওইটা পেন টুলে থাকা অবস্থায় পারবেন। ধরেন এখানে আপনার কোনো পয়েন্ট আছে, সো এখানে গেলেই দেখুন যে প্লাস আছে, তো ক্লিক করলেই পয়েন্ট তৈরি হয়ে যাবে। আর যেখানে পয়েন্ট আছে সেখানে গেলে আবার মাইনাস হয়, ক্লিক করলেই পয়েন্টটা চলে যাবে, বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা, তো ঠিক এইভাবে করে আপনি ম্যানেজ করতে পারবেন, এই হাতগুলো জাস্ট এইভাবে করে ম্যানেজ করতে পারবেন। তারপর হচ্ছে আমার এখানে আসতে হবে, সাপোজ আমি এখানে আসলাম, ক্লিক করলাম, হ্যাঁ, সো ক্লিক করলাম, এইবারে এইখানে গিয়ে অল্টার ধরে এই মডিফাই করে দিচ্ছি, বুঝতে পারতেছেন ব্যাপারটা? এই হাতটাকে এইভাবে মডিফাই করে নেন, সো এইখানে এসে অল্টার ধরে এই ক্লিক করেন, এগুলো অল্টার ধরে জাস্ট মডিফাই করতে হবে হাতগুলো, হ্যাঁ, এই ক্লিক করি অল্টার ধরে মডিফাই করে দেন হাতগুলো, এই ধরেন এই হাতগুলো মডিফাই করে দিলাম অল্টার ধরে। সো যেভাবে আস্তে আস্তে কাজ করা যায় ঠিক প্রথমে সেভাবেই করবেন। এখন আপনাদের একটা মাথায় আরো একটা হচ্ছে ভুল কনসেপ্ট থাকে, যেটা ওই যে আপনার পাশের ভদ্রলোককে দেখছিলাম, নর্মালি জুম ইন আউট এটা দিয়ে করা যায় না, সে অল্টার কন্ট্রোল ব্যাক স্পেস ধরে ওটা করতে হবে, ওই যে দেখতেছিলাম। মানে এভাবে না করলে হচ্ছে গ্রাফিক ডিজাইনার শুদ্ধ হয় না, তো মানে বেশি জটিল লাগবে। সো এই যে করতে পারতেছি, এটা সহজ না? তা আপনাদের কি মনে হবে, আপনারা মনে করবেন যে আমার আরো বেশি কঠিন করতে হবে এবং এরকম ধাপ ধুপ কাজ করতে হবে, ফাস্ট হতে হবে। তো এটা আসলে ব্যাপার না, ব্যাপার হচ্ছে আপনি কতটা স্মুথ ভাবে কাজ করে দিতে পারেন।
ঠিক আছে? তো প্রথম প্রথম কি দিয়ে প্র্যাকটিস করবেন ওটা আমি দেখাই দিচ্ছি, রিসোর্সগুলো কোথায় পাবেন। তো এইখানে হচ্ছে হয়তো বা আপনাদের প্রথম প্রথম একটু প্রবলেম হবে, তো তারপর আমি জাস্ট দেখাই দিচ্ছি। সাপোজ এখান থেকে ঘুরে আসি, তো পেন টুল দিয়ে কাটার সময় মনে রাখবেন 2-1 পিক্সেল হচ্ছে ভিতরে থাকবে, বাইরে যেন না থাকা হয়। ঠিক আছে? বাইরে থাকলে কিন্তু ব্যাকগ্রাউন্ড আসবে, বাট ভিতরে যদি আপনি কাটেন কে দেখবে যে ওইটার বাইরে কতখানি কাটছেন, তাই না? সো ভিতরে একটু রাখেন। এখন দেখেন একটা বার্গার যে তারা হচ্ছে ওয়েবসাইটে দেয়, তার পিছনে কত কষ্ট হয়, আপনারা জাস্ট কিনে খেয়ে আসেন না। আপনারা দুই টাইপের কাজ একটু বেশি পাবেন সিজনাল, যেমন হচ্ছে মানে বাইরের কান্ট্রিগুলো যখন সামার সিজন আসে তখন হচ্ছে ওই যে ম্যানকিউন, গোস্ট ম্যানকিউন আছে, মানে ডলের গায়ে যে জামা কাপড়গুলো পরানো থাকে না, সেগুলোর কাজগুলো একটু বেশি পাবেন ওদের সামারের সিজনে। আচ্ছা, আমি একদম অত বেশি করা দরকার হচ্ছে না, কারণ এটা পুরো সময় চলে যাবে, আপনারা প্র্যাকটিস করবেন, আমি জাস্ট ঘুরে আসি। আর এটা সমস্যা না, আমি একটা প্রসেস দেখাই দিচ্ছি, এই প্রসেসে যদি আপনি মাস্ক করেন তাহলে আজীবন এটা নিয়ে কাজ করতে পারবেন, যখন তখন, মানে একবারে ডিলেট হবে না তাতে। এই সাপোজ এখানে এসে আমি শুরু করলাম, এখান থেকে এসে শেষ করলাম, তো আমার একটা পাথ হয়ে গেছে না। তো দেখেন পাথে যদি যাই, এই দেখছেন পাথ, এই পাথ আজীবন থাকবে যদি সেভ করে দিতে পারেন। ওকে, এখন আমার এই যে পাথ কমপ্লিট হয়ে গেছে না, পাথ দেখা যায় না। এখন এই পাথগুলোকে আপনি যদি মডিফাই করতে চান তাহলে কন্ট্রোল ধরে হচ্ছে পয়েন্ট মডিফাই করবেন। কন্ট্রোল ধরে এই যে পয়েন্ট, ধরেন আমি এই পয়েন্টটাকে ক্লিক করলাম, সো এখন কন্ট্রোল ধরে এই পয়েন্টটাকে যদি মুভ করি তাহলে এই পয়েন্ট মডিফাই হচ্ছে। আর এই কন্ট্রোল ধরার পরে ক্লিক করলে যে হাতগুলো বের হয় এগুলো অল্টার ধরে মডিফাই করে। ঠিক আছে? আচ্ছা, তো ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে দুইটা প্রসেসে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। রাইট ক্লিক করলে দেখেন এইখান থেকে মেক সিলেকশন পাচ্ছেন, সো ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন একটা ফেদার আছে, ওই যে ভদ্রলোক বলছিল একটা কিছু ভাই এজেস থাকে কাটার সময়, এখানে একটা এজেস থাকে না, অনেক সময় শার্প কাটাগুলো দেখতে ভালো লাগে না। তবে একটা জিনিস মনে রাখবেন, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু শার্প কাটা লাগবে। ঠিক আছে? তো এইখানে সেই ফেদারটা দিয়ে দেবেন। ফেদার কি করে, এই এজগুলোকে একটু স্মুথ করে। লাইক আমি একটা হচ্ছে জিরো করে দেই। ওকে, তো জিরো করে এখন হচ্ছে ধরেন এটাকে কন্ট্রোল জে দ্বারা কপি করে দিলাম। তো এবার একটু দেখেন, দেখেন এজগুলো একটু শার্প না, একদম শার্প। তো আমি যদি ফেদারটা অ্যাপ্লাই করি, ধরেন হচ্ছে একটু ব্যাকে যাই, রাইট ক্লিক, মেক সিলেকশন এন্ড দেন 5 ফেদার দিলাম। এবার 5 লাগে না, 2-3 এনাফ। ওকে, সো এখন যদি আমি হচ্ছে এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করি, দেন আপনাদেরকে দেখাই। সো দেখেন একটু স্মুথ দেখতে পাচ্ছেন? বলেন না এটা স্মুথ না? ওইটা স্মুথ, মানে ওই যে ওখান থেকে না আসলে এক্স্যাক্টলি কাটে না, খেয়াল করে দেখেন এইখান থেকে একটা পিক্সেল একটু কম, একটা পিক্সেল কম কম করে করে ওর এক্স্যাক্ট সিলেকশন কিন্তু এইখানে, জাস্ট পিক্সেলের মানটা ডেনসিটিটা কমায় কমায় দিছে, মানে এইখান থেকে 50% ডিলে হইছে, এখান থেকে 80%, এখান থেকে 90%। সেটা হচ্ছে ফেদারের কাজ, বাট সব জায়গায় কিন্তু ফেদার লাগে না, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। কিছু কিছু জায়গায় আপনি ফেদার ইউজ করলে হয়তো জিনিসটা ভালো লাগবে, আবার কিছু কিছু জায়গায় ভালো লাগবে না। আচ্ছা, র ইমেজটা কাটার জন্য যেটা করবেন, আমি একদম একটা সিম্পল ওয়েতে দেখাই দিই। ধরুন এটাকে একটা কপি করে, আচ্ছা কপি লাগবে না, আমি জাস্ট তালাটা খুলে দিই। সো এইটাকে কি করবেন, রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে হচ্ছে এখান থেকে দেখবেন লেখা আছে ক্রিয়েট ভেক্টর মাস্ক, এখানে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে, দেখছেন? কিন্তু এটার সুবিধা কি? সুবিধা হচ্ছে ধরেন আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গিয়ে সাপোজ এখানে একটু কালো কালো জায়গা আছে না, এখন এইটাকে আমি রিমুভ করব। তো আমি যদি সিলেকশন এরিয়া থেকে কপি করে নিয়ে আসি তাহলে কিন্তু রিমুভ করা ডিফিকাল্ট, বাট এখন ডিফিকাল্ট হবে না। জাস্ট এই যে মাস্কটা আছে, মাস্কটায় ক্লিক করেন, করে এখানে এসে কন্ট্রোল ধরে ক্লিক করেন, এ দেখেন পাথগুলো দেখা যায়। তো এখন অল্টার ধরে আমি যদি মডিফাই করি, এই অটো কি কেটে যাচ্ছে না, অটো দেখছেন? সো এই প্রসেসে যদি কাজগুলো করেন পরবর্তীতে আরো ইজি হবে। যেমন আপনার ধরেন এখানে আমার একটু পাতা ছিল, সো আমি এটা বের করব, তো কন্ট্রোল ধরে ক্লিক করলাম, এটাকে নিয়ে আসে দিকে, ওই যে বের হচ্ছে পাতাগুলো,
মানে ব্যাকগ্রাউন্ডটা এক্স্যাক্টলি, বুঝতে পারছেন? দেন আপনি ধরেন এখানে ক্লিক করলেন, তারপর এটাকে মডিফাই করে দিলেন, এখানে গিয়ে অল্টার ধরে এভাবে মডিফাই করে দেন, এখানে গিয়ে অল্টার ধরে মডিফাই করে দেন, বুঝতে পারতেছেন ব্যাপারটা? কিন্তু যদি ওই যে আমি যদি কন্ট্রোল এন্টার দিয়ে সিলেক্ট করি, অথবা হচ্ছে মানে এই সিলেকশন এরিয়া পেন টুলে সিলেকশন এরিয়া তৈরি করার জন্য কন্ট্রোল এন্টার দিলে হয়, অথবা রাইট ক্লিক মেক সিলেকশন, এটা করার পরে ধরেন 0 করলাম, ওকে। দেন যে আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করি, এই কপিটা করার পরে কিন্তু আপনি চাইলে এটাকে মডিফাই করতে পারবেন না, কারণ ওটা পাতে না, ওটা রাস্টারে চলে গেছে, বুঝতে পারছেন? বাট আমি বলবো যদি প্রফেশনাল হতে কাজ করেন তাহলে বলবো এই ভেক্টর মাস্কটা নিয়ে কাজ করবেন, ঠিক আছে? জাস্ট ভেক্টর মাস্কে ক্লিক করবেন এন্ড দেন আপনি আপনার মতো এডিট করে নেন। এই যে কন্ট্রোল ধরে সিলেক্ট, এখন এই যে কন্ট্রোল ধরলে একটা টুলস আছে, এই টুলসটা কিন্তু এইখানে আছে, মানে ওই পয়েন্টটাকে ডাইরেক্ট সিলেক্ট করতেছি, এগুলো শর্টকাট দিয়ে আনতেছি, বুঝতে পারছেন? আর পুরো পাথটাকে মুভ করার জন্য পাথ সিলেকশন, দেখছেন পুরো পাথটা মুভ হয়ে গেছে, বুঝতে পারছেন ব্যাপারটা? এখন প্রথম প্রথম আপনাদের জন্য কঠিন হবে, তো এই জন্য যেটা করবেন হাত ঘুরাবেন। ছোটবেলায় হচ্ছে বাবা মা হচ্ছে লেখাপড়া যখন শিখেছে তখন সিলেটে লিখে দিত না, আমরা ঘুরাইতাম কেন? বলতে পারেন কেন? তাড়াতাড়ি শেখার জন্য। তাড়াতাড়ি শেখা, মানে আপনার মাথায় যেন থাকে ব্যাপারটা, আপনি হাত ঘুরাইতেছেন ওই রকম ব্যাপারটা হবে, আপনি তো জানেন না সরে অ এ কিভাবে হয়, সো দেখতেছেন পেন টুলের ব্যাপারটা এক্স্যাক্টলি ওইরকমই। সো পেন টুলের জন্য আপনারা যেটা করবেন, ছোট হাতের এ বি সি ডি ই এফ জি আছে না, সেগুলো প্র্যাকটিস করবেন। মানে ছোট হাতের এর মধ্যে এক ধরনের প্যাচ, বির মধ্যে আরেক ধরনের প্যাচ, সেই প্যাচগুলো যদি প্র্যাকটিস করেন তাহলে হাতটা ক্লিয়ার হবে যে কোথায় কার্ভ লাগবে কোথায় লাগবে না। যেমন এই দেখেন, এই জিনিসগুলো প্র্যাকটিস করবো, এই জিনিসগুলো প্র্যাকটিস করবো, এই যে হাতগুলো ঘুরাবো, কোথায় যাচ্ছে অ্যাঙ্গেলটা কোনভাবে আমার নিতে হবে এগুলো ঘুরাবো। এখানে আরো একটা ইমেজ আছে, যেমন এইটা প্র্যাকটিস করবেন আপনারা সবাই বাসায় গিয়ে, এটা প্র্যাকটিস করবেন। এটা প্র্যাকটিস করলে কি হবে যে কোথায় টান দিবেন কিভাবে, যেমন এখানে লেখা আছে, যেমন আমি যদি এটা আপনাদের এখন করে দেখাই আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরেন আমি এটাকে নতুন একটা লেয়ার দিয়ে আমি সাদা কালার দিয়ে দিচ্ছি, তারপর সেটার উপরে ধরেন আমি কাজ করতেছি, ওকে, এটার উপরে পেস্ট করে দিলাম। তো খেয়াল করেন এখানে কিন্তু ডিরেকশন দেওয়া আছে যে কোন দিকে টান দিবেন কিভাবে টান দিবেন, হ্যাঁ, এতে করে আপনি বুঝবেন। সো পেন টুলে গেলাম, তো প্রথমে আপনি যেখান থেকে ইচ্ছে সেখানে শুরু করেন, ধরেন আমি এখান থেকে শুরু করলাম, সো ক্লিক করে উপরে টান দিলাম, এই যে দুইটা পয়েন্টের সাথে আমার মিলাইতে হবে, হ্যাঁ, একটু ঝুম ঝুম করে কাজ করেন, লাইক মাঝখানে ক্লিক করলাম, এই টান দিলাম, তো প্রথম উপরের পয়েন্টটা মিলাই দিলাম, নিচেরটা পরে মিলাবো, তারপর এখানে আসবে, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এই যে উপরে মিলাই দিলাম, তো নিচে মিলে নাই কারণ ওদের হাতটা ছোট আমার হাতটা বড়, সো অল্টার জন্য আমি হাতটাকে অ্যাডজাস্ট করে দিলাম, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে আসবো, সো ক্লিক করলাম, এই যে হাতের জায়গায় হাত মিলাই দিলাম, মিলে গেল, তাই না? দেন এইখানে আসবো, ক্লিক ধরে রাখতেছি কিন্তু ধরে রেখে টান দিচ্ছি জাস্ট, সো এখানটা মিলে নাই কারণ একটা হাত মিলছে আর একটা হাত তো নিচে, সো অল্টার ধরে হাতটাকে এই দিয়ে দিলাম, মিলল? দেন এইখানে তো বড়টার সাথে মিলাই দিলাম, উপরের থেকে জাস্ট ছোটটাকে টান দিয়ে নিচে এসে অ্যাডজাস্ট করে দিলাম। দেন এইখানে, তো এইখানে দেখেন দুইটা পয়েন্টে কিন্তু উপরে, তাই না? সো প্রথমটা আগে একটু টান দিয়ে উপরে দেন, এটা কোনো টেনশন নাই যে উল্টা পাল্টা হবে, ক্লিক করে জাস্ট টান দিয়ে দেন, এই ধরেন উপরেরটার সাথে আমি মিলাই দিলাম, দেন অল্টার ধরে নিচেরটা আমি জাস্ট অ্যাডজাস্ট করে দিলাম, ঠিক আছে? ব্যাস, তারপর এটা এখান থেকে মিলাই দিলাম। এগুলো প্র্যাকটিস করলে আপনার হাতটা ক্লিয়ার হবে। যে এখানে একটা পয়েন্ট আছে, অল্টার ধরে এই পয়েন্টের নিচে, এইখানে হচ্ছে পয়েন্টের উপর উঠে গেছে, অল্টার ধরে নিচে, এই জন্য পেন টুলকে পেইনফুল বলে মানুষ, প্রথম প্রথম যারা কাজ করে তাদের কাছে এটাই মনে হয়, ম্যাক্সিমাম ডিজাইনাররা এইখানে এসে বাদে,
এরপরে হাল ছেড়ে দেয়, কিন্তু উচিত না, কারণ এটা যেহেতু কঠিন মনে করতেছেন, সো এটা আয়ত্ত করতে পারলেই মনে করবেন যে না আপনার ওইখানেই সাকসেস। এখানে মিলিয়ে দিলাম, তারপর হচ্ছে অলমোস্ট একটু প্রবলেম করে, সো এই মিলিয়ে দিলাম। দেন আমার এই পয়েন্টটা অল্টার ধরে আমি জাস্ট এখানে নিয়ে আসি। ওকে, যেখান থেকে শুরু করলাম সেখানে এসে শেষ করতে হবে। সো এখানে এসে ক্লিক, এই হচ্ছে শেষ করে দিলাম, ডান। তাহলে শেষ হয়ে গেল, তাই না? সো পার্টটা যদি আমি মুভ করি, হয়েছে? এখন এই পার্টটাকে সিলেক্ট করবে এবার, তো কন্ট্রোল এন্টার দিচ্ছি, অথবা ওই যে মুভ টু পেন টুলে থাকা অবস্থা রাইট ক্লিক সিলেকশন, যেভাবে চান। তো ফেদার লাগবে না, ওকে সিলেক্ট হয়েছে। অ্যান্ড দেন আমি হচ্ছে নতুন একটা লেয়ার নিয়ে একটা কালার অ্যাপ্লাই করে দিচ্ছি। তো চলে আসছে কালার। কাস্টম অথবা হচ্ছে আপনার ম্যাসকোট লোগো, কাস্টম লোগো বা কাস্টম শেপ তৈরি করার জন্য এটা লাগবে, পেন টুলটা লাগবে। তো আপনারা এখন প্র্যাকটিস করবেন, এই যে এইটা বানাইতে পারবেন না বাসায় গিয়া সিলেকশন এরিয়া তৈরি করে। তো এখন যেটা করেন, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেন এটার উপরে সবাই। ছোট হাতের এবিসিটি কাটেন, ছোট হাতের এবিসিটি। আচ্ছা, তাহলে মোটামুটি আমি এখানে ক্লাসটা শেষ করতেছি। আপনাদের বাসায় যে জিনিসটা রইলো সেটা তো মোটামুটি আমরা বুঝলামই। বাসায় যেটা রইলো 10টা লেটার কাটবেন, এ বি সি ডি, হ্যাঁ, আর 10টা ইমেজ রিমুভ করা যাবে। ইনশাআল্লাহ। সপ্তাহে 7 দিনে যদি প্রতিদিন 2টা করে করেন, 2টা বার্গারের ছবি করেন, তাহলে তো 14টা ছবি হয়ে যাবে। এতটুকু যদি না করেন তাহলে কেমনে হচ্ছে ফাইনালে যাবেন। তো এতটুকু করেন। আর আপনাদের ক্লাসটা যদিও একটু টাইমের মধ্যে একটু এদিক সেদিক হচ্ছে, তো এটার হচ্ছে আমি ভালো একটা ওয়ে খুঁজতেছি যে আপনাদের ক্লাসের ফুল রেকর্ডটা যেন ঠান্ডা মাথায় ভিডিও আকারে দেওয়া যায়, সেটা আমার চ্যানেলে আমি চেষ্টা করতেছি। হয়তো বা সপ্তাহ 2-1-এর মধ্যে ইনশাল্লাহ বা এই মাসের শেষের দিকে হয়তো পাবেন। তো টেনশন নাই, যারা হচ্ছে পিছিয়ে আছেন ধৈর্য রাখেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হচ্ছে। আর আমাদের এই প্রতিষ্ঠান থেকে মনে হয় কালকে তারা ভ্রমণে যাচ্ছে, কালকে যদি আপনাদের কোনো ক্লাস থাকে সেই ক্লাসটা হচ্ছে না, আগামী সপ্তাহে হবে। কালকে কারো কোনো ক্লাসের শিডিউল থাকে, ঠিক আছে? ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমি রেকর্ডটা অফ করছি।